নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। তো আমরা আগে আলোচনা করেছিলাম হাদিসে মুত্তাসিল নিয়ে। তো মুত্তাসিলের বিপরীত হলো মুনকাতি। मुत्तसिल माने हलो इत्तिसाल माने जोड़ा लगाना है, और मुनकती का माने जोड़ा काटना है। ये जोड़ना है, ये तोड़ना है। ये क्या है? ये जोड़ना है, ये तोड़ना है। ये जोड़ने वाला, ये तोड़ने वाला। ये जोड़ने वाला, ये तोड़ने वाला। अरे अभी जाने करते बोलते ना। अच्छा, मुनकती परिभाषाय मुनकती বলা হয় ওয়া ইন সাকাতা ওয়াহিদুন আও আকসারু আও আকসারুন হবে না আকসারু হবে সংজ্ঞা। ওয়া ইন সাকাতা ওয়াহিদুন যদি পড়ে যায় বাদ পড়ে যায় রাবি, একজন রাবি, অথবা আও আকসারু, জি আকসারু, আকসারুন হবে না আকসারু হবে আকসারু হবে। এটা সাকাতা ফাইল ফাইল फाइल इसमें तो तफसील गुड, इसमें तफसील হলো কি গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কি হয় না? तनवीन है ना। फल हदीस मुनकतिउन, तो वो हदीस क्या है? मुनकती है। एक रावी कर जाए या एक से ज्यादा जो भी हो, जितने भी हो, अगर रावी क्या हो जाए? साकित हो जाए, पहले उस हदीस को क्या कहा जाता है? हदीस मुनकती कहा जाता है। वहादा सुकूत अनकताउन, ये गिरना, ये गिरना, यही क्या है? ये अनकता है। एक पड़े जावाटाই হলো अनकता, পড়ে যাওয়া সেটা হলো ফাইল। এটা ফাইলে সুকুত আর কি, পড়ে যাওয়াটা কি? ফাইলে সুকুত। এই পড়ে যাওয়াটাকে কি বলা হয়? अनकता বলা হয়। পড়ে যাওয়াটাকে কি বলা হয়? अनकता বলা হয়। পড়ে যাওয়াটাকে কি বলা হয়? अनकता বলা হয়। কথাটা বুঝা যাচ্ছে? এজন্য তোমরা আবার চাইও হাদিসে মক্তুকে মুনকাতি বলেন, কিন্তু মক্তু আর মুনকাতি, কিন্তু মুনকাতি কি বলে না, মক্তু বলে না। কথাটা বুঝা যাচ্ছে? দুইয়ের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে কিনা? কি পার্থক্য? মক্তুকে মুনকাতি বলে, কিন্তু মুনকাতিকে আবার মক্তু বলে না। আর মক্তু কাকে বলে? মক্তু হচ্ছে যেটা তাবিদের বর্ণনা, যে হাদিসের মূল বক্তব্য কাদের? তাবিঈগণ। আর মুনকাতি কাকে বলা হয়? হ্যাঁ, এর দুইয়ের মধ্যে আর মক্তু হয় যে মতনের বিবেচনায়, আর মুনকাতি হয় যে মতনের বিবেচনা না, সনদের বিবেচনায়। পার্থক্য আছে কি নাই? আছে। এরপর আসো আল মুআল্লাকু। আল আল মুনকাতি বলার পরে মুনকাতির তাকসীম বয়ান করতেছেন। কি বয়ান করতেছেন? তাকসীম। এবার মুআল্লাক আসবে, এরপর আসবে আপনার মুরসাল আসবে, এর মুআদ্দাল আসবে। এগুলো হলো তোমার মুনকাতি আর কি তাকসীম, আকসামুল আনকাতা। আকসামুল আনকাতা এগুলো পরস্পরের জন্য কসিম হয়। কি হয়? তো কসিমুশ শাই মুবাইনুশ শাই। যেমন কালিমার আকসাম হলো ইসিম ফাইল হরফ। কালিমার আকসাম কি? ইসিম ফাইল হলো, এগুলো আকসামুল কালিমা হলো কি? আকসামুল कालिमा क्या है? इसिम है, फेल है, हरफ है। लेकिन इसिम फेल हरफ ये तीनों आपस में एक दूसरे के लिए कसीम है। क्या है? এটা আমি তোমাদেরকে হাদিসের নাম মধ্যে বলেছিলাম। तो कसीम क्या होता है? कसीमुश शाई मुबाय्यिनुश शाई। कसीमुश शाई मुबाय्यिनुश शाई, यानी कसीम একটা আরেকটার কি হবে? বিপরীত হবে। তাহলে इसिम फेल हरफ এগুলো परस्पर, इसिम जो इसिम है वो फेल और हरफ नहीं है, जो फेल है वो इसिम और हरफ नहीं है, जो हरफ है इसिम फेल नहीं है। কথা বুঝা যাচ্ছে? তাহলে এগুলো একটা আরেকটার কি হয়? বিপরীত হয়। কথাটা যেটা আসছে। তো সুতরাং এখানে দেখেন আধুনিক কিতাবের মধ্যে প্রথম দেয়া হয়, সংজ্ঞা দেয়া হয়, এর উল্লেখ থাকে আল আকসাম বা আকসামুহু। এগুলো আগের যুগের কিতাবের মধ্যে, আসলাফদের কিতাবের মধ্যে ওনারা আকসাম না বলে এমনি এমনি বলে দিয়েছেন। কি করে দিয়েছেন? বলার কি দরকার? ছাত্ররা বুঝে নেবে। ছাত্ররা কি নেবে? কারণ তখন
বোঝার পাওয়ারটা কম ছিল নাকি বেশি ছিল? জহিন ছিল। জহিন মানুষটা কম কথা খয়রুল কালামে কাল্লাম আদাল্লাহ হয়ে গেল। আর এখন না বোঝার কারণে কথা বাড়াতে হচ্ছে। কি হচ্ছে? কথা একসময় পরীক্ষার মধ্যে কম লেখার মাধ্যমে যে উত্তর আনসার করতে পারে নম্বর বেশি ছিল, আর এখন দেখা হয় যে সব জায়গার মধ্যে কয় পৃষ্ঠা লিখছো, আজকে এখানে হচ্ছে কয় পৃষ্ঠা লেখা হয়েছে, কয় পৃষ্ঠা লেখা হয়েছে সেটা না, কোয়ান্টিটি বড় কথা না, কোয়ালিটি বড় কথা। অনেক সময় দেখা দিয়েছে বিজ্ঞজনরা তারা এক পেজ লেখে বা 4-5টা শেয়ারের মাধ্যমে উত্তর দিয়ে চলে আসছেন 2-3 মিনিটে, 4-5 মিনিটে, বাহ এ প্লাস পেয়ে গেছে। আর 50 পৃষ্ঠা লেখার পরও তাকে 0-0 দিয়েছে। এখন হচ্ছে এনহাতাতুল ইলমের জামানা। কে ইলম কমে যাওয়া, ইলম হারিয়ে যাওয়ার জামানা চলতেছে আর কি। আসেন তাহলে মুনকাতের অন্যতম প্রকার হলো আল মুআল্লাক। আল কি? আল মুআল্লাক। মুআল্লাক, মুআল্লাক মানে হ্যাঙ্গিং, ঝুলে থাকা, ঝুলন্ত। যেমন আমাদের এখানে কি বলা হয়, ওই মানুষদের যে স্তর কি আলাকাতান, সুম্মা আলাকাতান, ওয়াইন কুনতুম ফি রাবি মিনাল বাদ ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, সুম্মা মিন আলাকাতিন। এরপর আমরা তৃতীয় স্তরে গিয়ে আমরা কি হয়ে যাই? আলাকা হয়ে যাই। কি হয়ে যাই? আলাকা মানে অনেকে অনুবাদ করেছেন কি পিণ্ড, মাংসপিণ্ড। এই অনুবাদটা ভুল। আলাকা শব্দের কোন অনুবাদ পৃথিবীর কোন ডিকশনারির মধ্যে কি নেই, মাংসপিণ্ড নেই, এটা কোন অনুবাদে নেই। তা আলাকা মানে হচ্ছে ঝুলে থাকা। কি থাকা? ঝুলে থাকা, ঝুলন্ত। দেখো এখানে মায়ের রেহেমের মধ্যে এটা যদি ওই আমরা যে সিনারি গুলো দেখতে পাই, এটা যুগের মতো হয়ে আছে, যুগ যেমন লেগে আছে। কি আছে? যুগ যেমন লেগে আছে, যুগ যেমন লেগে আছে, ওই শুক্র কীটটা ক্রমান্বয়ে এটা কি হয়ে গেল? একটা যুগের মতো হয়ে গেল। কি হয়ে গেল? যুগের মতো হয়ে গেল। বিজ্ঞান যত কি হবে? উন্নত হবে। কোরআন ও সুন্নাহ আল্লাহ এর জন্য যুক্ত কিছু বলে না। আল্লাহ কোনো মাংসপিণ্ড বলে নাই। আল্লাহ বলেছেন আলাকা। আলাকা মানে এটা হচ্ছে যুগ সদৃশ। কি সদৃশ? যুগ সদৃশ। এখানে যে অনুবাদ গুলোর মধ্যে মাংসপিণ্ড আছে, এগুলো কি করতে হবে? এখন রাজাত করা লাগবে। এটা যেহেতু আমার থিসিস হচ্ছে কি আল কোরআনের ভবিষ্যৎবাণী, এই জন্য আমাকে গবেষণা করতে হচ্ছে। সেখানে আমি পেলাম যে এই বিষয়গুলো আমার গবেষণার মধ্যে আসছে আর কি। তো অনুবাদ মাংসপিণ্ড তোমরা দেখিও ডিকশনারি দেখো, গুগলে চার্জ দাও, আলাকাতুন মানে এর আবিধানিক কোন অর্থ কি নেই, মাংসপিণ্ড নেই। এটা কি অনুবাদ করবে? একটা অনুবাদ দিয়ে দিয়েছে আর কি। অনুবাদ মানে কি? তাহবিলুল ভাষান্তরিত করা। কি করা? এটা কি ভাষা দেবে? এটা কি যুগ বলবে? এই জন্য এটার অনুবাদ হচ্ছে যোগ। যেহেতু যোগ কে হয়ে থাকে, যোগ হয়ে থাকে। যোগকে যোগ কেন বলা হয়? আমরা বাঙালি বাংলা ভাষার মধ্যে যোগকে যোগ কেন বলা হয়? যোগাটা কি থাকে? ঝুলে থাকে, যোগ হয়ে থাকে, মানুষের সাথে কি হয়ে থাকে? প্লাস হয় না মাইনাস হয়ে থাকে? প্লাস ইতে রক্তে ফ্যাট না বাড়া পর্যন্ত এতে কি হয়ে আছে? এটা অ্যাড হয়ে আছে, যোগ হয়ে, যুক্ত হয়ে যোগ হয়ে আছে। এটা কি বলা হয়? যোগ বলা হয়। আধুনিক অনুবাদ গুলোর মধ্যে আলাকাতুন মানে অনুবাদ করা হয় যোগ সদৃশ। কি সদৃশ? মাংসপিণ্ড। এগুলো আগের কিতাবের মধ্যে তোমরা দেখবা কোন অবস্থা ঈসা এভাবে অনেক ধরনের কি অনুবাদ করা হয়েছে। যাই হোক, যাক, যেটা বুঝে এসেছিলাম মুআল্লাকুন মানে হ্যাঙ্গিং, ঝুলন্ত। কি? কি ঝুলন্ত? পরিবেশের মধ্যে ঝুলন্ত কাকে বলা হয়? ওয়াসসুকুতু মা ইয়াকুনা মিন আউয়ালিস সানাত ওয়া ইউসাম্মা মুআল্লাকান ওয়া হাযা আল ইসকাতু তালিকান ওয়া সাকিতু কদ ইয়াকুনু ওয়াহিদা। ওয়াসসুকুতু এই যে বাদ পড়ে যাওয়া, বাদ হওয়া, इम्मा হয়তো এটা হবে আই ইয়াকুনা মিন আউয়ালিস সানাদে, ये होगा सनद की शुरू में। सनद की शुरू में এটা সনদের একটা দুটো কি রয়েছে, সাইড রয়েছে। এটা হলো শুরু সনদ, এটা হলো আখির সনদ। আর আউয়াল সনদ কোনটা, আখির সনদ কোনটা? আউয়াল সনদ যেখান থেকে মানে ওই প্রথম শুরু হতো এটা। উদাহরণস্বরূপ ইমাম বুখারী লিখতে তো ওখান থেকে এটা উপরে দিকে যাবে।
কিতাব পর্যন্ত যে মূল কিতাবে আসছেন মুসান্নিফ, মুসান্নিফ হয়ে টেক্সট পর্যন্ত আসছেন, এটা শেষ সনদ, এটা হচ্ছে আউয়ালুস সনদ। কথা বুঝছো? আউয়ালুস সনদ। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যিনি বয়ান করেছেন আখিরুস সনদ। আর রাসূল কিন্তু রাবি না, রাসূল হলো কায়েলুস সনদ। রাসূল হচ্ছে কায়েলুল মাতান, কায়েলুল হাদিস। রাসূল কি কায়েল, হ্যাঁ, কায়েলুল কওল, কায়েলুল হাদিস, কায়েলুল কওল। হ্যাঁ, কথা বুঝা যাচ্ছে? এটা হচ্ছে তাহলে আউয়াল সনদ মানে ইমাম বুখারীতে নিচ থেকে, উপর থেকে না, মিনাত তানাজ্জুল, মিনাল আসফল, মিনাল আসফল ইলাল আলা, মিনাল আসফল ইলাল আলা, ইলাল আলা। দেখেন ওয়াইসাম্মা মুআল্লাকান, তাহলে এই যদি বাদ পড়াটা যদি হয় কোথায়, মিন আউয়ালিস সনদ, তাহলে আউয়ালিস সনদ হতে পারে, আখিরুস সনদ হতে পারে, ফি আসনাইস সনদ হতে পারে, সনদের শুরুতেও হতে পারে, শেষও হতে পারে, মাঝখানেও হতে পারে। তাহলে শুরু সনদের মধ্যে যদি হয়, অর্থাৎ মুসান্নিফ মুআল্লিফ যিনি, হাদিসের যে মুআল্লিফ যারা রয়েছেন, এই ওনাদের পর্যায়ে ওদিকে গিয়ে, হ্যাঁ, যেমন বুখারী শরীফ যিনি লিখেছেন, মুসলিম শরীফ যিনি লিখেছেন, হ্যাঁ, উনি বলে দিলেন ক্বালা রাসূলুল্লাহ, ওনার একজন বাদ দিয়ে, হ্যাঁ, ওনার উপরস্তরের যিনি শেখ, ওনাকে বাদ দিয়ে উনি কি করে দিলেন, রাওয়ায়াতকে করে দিলেন। হালাকা আমরা যখন জীবনী পড়তে যাব, আমরা দেখি যে তিনি যার থেকে হাদিসটার নকল করলেন, হ্যাঁ, এখানে প্রথম সনদ মধ্যে ওনার উস্তাদের নাম নাই, উনি উস্তাদের উস্তাদ থেকে বয়ান করেছেন, দাদা উস্তাদ থেকে বয়ান করেছেন। কথা বুঝা যাচ্ছে? তাহলে কি হলো, আউয়ালুস সনদ কি হয়ে গেল, সাকিত হয়ে গেল আউয়ালুস সনদ থেকে। এবং এখানে উদাহরণ দিয়ে আসছেন, সেটা না, উদাহরণ এখানে কি, কাউকাউলের মালিক বালাগালে আন জাবির, এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার কাছে, হ্যাঁ, জাবির রাদিয়াল্লাহু তাআলা কি আছে সংবাদ আছেন, ফাইন্নাহু মুআল্লাকুন, এই হাদিসটা কি হাদিসে মুআল্লাক, এখানে প্রকারগুলো দিয়ে আছে, সুন্দর করে দিয়ে আছেন। এখানে ইবারতের মধ্যে দেখেন, এখন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রওয়ায়াত করেছেন জাবির থেকে, হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটা হাদিসে মুআল্লাক হবে, কেন না, লিআন্না মালিক লাম ইয়ালকা জাবিরা, কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সাহাবী রাসূল জলিলুল কদর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ পান নাই। তো উনি, আমি জাবির থেকে বলছি, হযরত জাবির থেকে বলছি বললো, এখানে তিনি কি করেছেন, মাঝখানে কোন রাবি, আউয়ালুস সনদের কোন রাবি কি দিয়েছেন, বাদ দিয়েছেন। কথাটা বুঝা যাচ্ছে? এই বাদ দিয়াটা, এটার কারণে হাদিসটা কি হয়ে গেল, মুআল্লাক হয়ে গেল। ওয়াহাদাল ইসকাতু তালিকান, এই বাদ দিয়াটাকে কি বলা হয়, তালিক বলা হয়। বাদ দিয়াটা কি রাবির ফেল, এটা কি রাবির ফেল, যিনি বাদ দিয়েছেন, এই রাবির এই বাদ দিয়াটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় কি বলা হয়, তালিক বলা হয়। আর তালিক ইমাম মালিক, তালিক ইমাম বুখারী, তালিক ইমাম মালিক, এটা ইমাম মালিক কি করেছেন, বাদ দিয়েছেন। হ্যাঁ, কথাটা বুঝা যাচ্ছে? তাহলে এটা তালিক ইমাম কি হবে, তালিক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াহাদাল ইসকাতু তালিকান ওয়াসাকিতু কদ ইয়াকুনু ওয়াহিদান, এরকম আউয়ালুস সনদের দিকে বাদ দেওয়ার যে পরিমাণ, এটা একজনও হতে পারে, অথবা ওয়াকাদ ইয়াকুনু আকসার। ফাইল মুজারির শুরুতে কথা আসলে কি হয়, মানে কিসের মানে, তাকলিল, ये बराए तकलील है, माने अहयानन अहयानन, कभी कभार, कभी कभी वो अव्वल सनद में से एक रावी को क्या कर देता है, बात साकित करता है, और कभी कभार अक्सर एक से ज्यादा, अज़ायद अनिल वाहिद, अज़ायद अनिल वाहिद, কখনো কখনো একজনকে বাদ দেন। যেমন রিওয়ায়াতের মধ্যে রয়েছে নাহওয়া হাদিসুল ইমাম আল বুখারী قال عبد الله بن سالم عن الزبيدي قال عبد الرحمن بن القاسم اخبرنا القاسم ان عائشه رضي الله تعالى عنها قالت شهس بصر النبي صلى الله عليه وسلم ثم قال في الرفيق
আলা সালাসান ফাল ইমাম বুখারী قد اسقط فيه شيخه জি ইমাম বুখারী তার শেখকে বাদ দিয়েছেন কারণ তিনি রওয়ায়াত করেছেন আন আব্দুল্লাহ বিন সালেম জি আন আব্দুল্লাহ বিন সালেম হালাকে তিনি আব্দুল্লাহ বিন সালেম কে এনা হচ্ছে তার উস্তাদ আর উস্তাদ দাদা উস্তাদ জি তাহলে বোঝা গেল ইমাম বুখারী কি করেছেন একজন রাবীকে বাদ দিয়েছেন শেখকে বাদ দিয়েছেন এটা কয়জনকে বাদ দিলেন একজনকে আরে বাদ দেওয়ার পরিমাণ যদি একাধিক হয় ওয়াকাদ ইয়াকুন আকসার যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একই ভাবে মিসাল রয়েছে ক্বালা যুহরি ক্বালাত উম্মু হানি আত-তাহফুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওবিন ওয়াহিদিন ওয়া খালাফা বাইনা তারফাইহি আলা আতিকাইহি ওয়াকাদ আসকাতা হানাল ইমাম বুখারী ইতনাইন আও আকসারা জি ইতনাইন আও আকসারা حيث لم يأخذ البخاري عن الزهري إلا بواسطة اثنين أو أكثر যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে কি করলেন ক্বালা যুহরি বলেছেন কি বলেছেন ক্বালা যুহরি তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা যুহরি বলে মাঝখানে দুইজন অথবা দুইয়ের অধিক রাবী কি দিয়েছেন সাকিত করেছেন তো কখনো একজনকে বাদ দিবে কখনো একের অধিককে বাদ দিবে আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে ওয়াকাদ ইউখজাফু তামামুস সনদে ওয়াকাদ ইউখজাফু তামাম আরব কে নায়েব ফাইল তামামুস সনদে পেশ হবে আবার কখনো কখনো দেখা যায় যে রাবী ওই মুআল্লিফিন যারা রয়েছেন ওনারা সনদের সবাইকে কি করে দেন বাদ দিয়ে দিচ্ছেন কামা হুয়া আদাতুল মুসান্নিফিন ইয়াকুলুনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুসান্নিফিনদের আদত যেগুলো সিয়াসত তাসরানের যে কিতাবগুলো রয়েছে তারা ডাইরেক্ট বলে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী ইমাম বাগভী খতিব তিবরিজি ওগায়রা ওগায়রা ওনারা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেখছেন নাকি না তো ওনারা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার ছোট ছোট যে 40 কিতাব আছে এই যে ইদানিং যে কিতাবগুলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা লিখে দেয়া হয় রাওয়াহুল বুখারী বাও কামা ক্বালা নবী 1000 বছর পরে তুমি এসে বলো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত জি তুমি যদি বাদ দিয়ে দিলা ইমাম বুখারী কে বাদ দিয়ে ফেললা জি রাসূলুল্লাহ অনেক বেশি 1000 বছর পরে এসে ডাইরেক্ট কি বলে দিলা ক্বালা রাসূলুল্লাহ আবার এখন তো মাশাআল্লাহ এত বড় মুহাদ্দিস গেছে তারা কয় আমার রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিগুলো হয়তো তার কথা জি মানে হাদিসের মিনিং আছে কিন্তু ক্বালা রাসূলুল্লাহ করার পরে সে বাংলা শুরু করে দিয়েছেন একদম বক্তা বলছে একটা শব্দ হাদিসের মধ্যে দিয়েছে আর আমরা বলতে আজাক বলা দরকার নেই এখানে ইয়াকুলুনা তারা কি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকাতুল বুখারী এরকম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কি করেছেন বুখারী শরীফের মধ্যে অনেকগুলো তালিকাত হাদিস বয়ান করেছেন জি আশ্চর্যকর বিষয় না ইমাম বুখারী হচ্ছে হাদিস জগতের মধ্যে সর্বোচ্চ সতর্ক ব্যক্তি আবার তিনি কি করেছেন সনদ বাদ দিয়েছেন কথাটা বুঝে আসছে তো মুআল্লাক যেহেতু জেনারেল মুআল্লাক যেহেতু কি একজন হতে পারে একাধিকও হতে পারে আসেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তালিক এটা বলবো দেখেন ওয়া তালিকাতু কাসীরাতুন ফি তারাজিমি সহিহুল বুখারী আর তাহলে তালিকাতুল বুখারী মানে এটা এই তালিকাটা কার কাজ ইমাম বুখারী এই বাদ দিয়াটা কে করেছেন ইমাম বুখারী করেছেন এই বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই তালিকাত করেছেন ফি তারাজিমি সহিহুল বুখারী সহিহ বুখারীর তারাজিমের উনওয়ান সহিহ বুখারীর শিরোনামে কি এখানে তিনি যে বাব বেঁধেছেন কি বেঁধেছেন এগুলোকে বলে তরজমাতুল বুখারী বলা হয় কি বলা হয় আর এটা মনে রাখবেন তরজমাতুল বুখারী হচ্ছে ইমাম বুখারীর মাসলাক ইমাম বুখারীর ফিকহ ইমাম বুখারীর কি উনি যে শিরোনাম দিয়েছেন এটা হচ্ছে ওনার ফিকহাত এই ফিকহাত তিনি বয়ান করতে গিয়ে হয়তো কোন কোন জায়গায় কোরআনে কারীম বয়ান করেছেন তো কোরআনে কারীম বর্ণনা করার সময় সনদের কি হয় না দরকার হয় না সুবহানাল্লাহ এটা কোরআন দিয়ে শিখার নেই এটা কি এটা কোরআন শিখার নেই এটা মুতাওয়াতির এটা কি উম্মতের ইজমা এটা কি কোরআন
হ্যাঁ, সবগুলো হাদিসে মুতাওয়াতির দ্বারা কি প্রমাণিত। যাক, ওয়ালাহা হুকমুল ইত্তিসাল, ওয়ালাহা হুকমুল ইত্তিসাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাদ দেওয়ার পরও এই হাদিসগুলোর হুকুম হলো হাদিসে মুত্তাসিলের যে হুকুম, হাদিসে মুত্তাসিলের যে হুকুম, সচরাচর হাদিসে মুত্তাসিলের মতলব ব্যবহার হয়। হাদিসে মুত্তাসিল বলতে হ্যাঁ হাদিসে মারফু এবং মাওকুফকে কি বলা হয়? হাদিসে মুত্তাসিল বোঝানো হয়। হ্যাঁ, আর যদি সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অথবা সাহাবায়ে কেরামের কর্ম, বাণী, মনোসমর্থন এগুলাকে। আর যদি তাবিঈনের হয় তাহলে এক্ষেত্রে কি হয় যায়? মুকাইয়াদ হয়ে যায়। কি হয়ে যায়? মুকাইয়াদ হয়ে যায়। কথাটা বুঝা যাচ্ছে? হ্যাঁ। তো এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যদি কোন হাদিসের সনদ বাদ দিয়ে কি বলেন, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবারত হাদিস মতন হাদিস উল্লেখ করে দেন, এটা দিয়ে এটার কিছু অংশ উল্লেখ করে হ্যাঁ পুরো হাদিসের কি দিয়ে দিয়েছেন? শিরোনাম দিয়ে দিয়েছেন। এগুলোর ব্যাপারে শরীয়তের হুকুম, মুহাদ্দিসিনে কেরামের মাসলাক কি, ওনাদের সিদ্ধান্ত রায় কি? সেটা হলো ওয়ালাহা হুকমুল ইত্তিসাল, ওয়ালাহা হুকমুল ইত্তিসাল। और इस तराजम के लिए, तराजम है तर्जुमातुल जमा, इस तराजम के लिए भी है इत्तिसाल का हुक्म। इत्तिसाल जैसा क्या है? काबिल हुज्जत है। क्या है? काबिल हुज्जत है। हदीस मुत्तसिल जैसा कि काबिल हुज्जत है। इमाम बुखारी रहमतुल्लाहि अलैहि का जितने हदीस क्या है तालिकात बुखारी हैं, इमाम बुखारी ने जितने तालिकात किए हैं इनका हुक्म भी हदीस मुत्तसिल के मानंद है, यानी ये भी काबिल हुज्जत है, ये भी काबिल हुज्जत है। এটা কি কারণ? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আপনার খালাতো ভাই, মামাতো ভাই, শরীয়ত তো চলে রোলস এর আলোকে। জি, এটা কোন কারণ? এখানে একটা কারণ রয়েছে, লিআন্নাহু লাম লিতালিল, লাম কি লিতালিল, কেন না? জি, আন্নাহু আন্নাল বুখারী, আন্নাল বুখারী ইলতাজামা ফি হাযাল কিতাব, হ্যাঁ তিনি লাজিম করে নিয়েছেন তার এই কিতাব। কোথায়? কিতাবের নাম কি? বুখারী। কিতাবের নাম কি বুখারী নাকি? কি? আল জামিউস মুসনাদুস সহিহুল মুখতাসারু ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো কিতাবের মূল নাম। কথা বুঝা যাচ্ছে? কিতাবের মূল নাম বাদ গিয়ে ওই ইমামে বুখারী ওই রাশিয়ার যে এলাকার নাম ছিল, বাসিন্দা ছিল, ওই এলাকার নামে বুখারীর নাম হয়ে গিয়েছে। এটা একটা বেদাত। এটা একটা কি? কয়েকটা বেদাত আছে। ইমাম বুখারী হাদিস লেখার সময় যে বেদাত গুলো করেছেন পৃথিবীর ইতিহাসের মধ্যে এরকম বেদাত আর কেউ করেনি। প্রত্যেকটা হাদিস লেখার সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক একবার কি করেছেন? গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন। আবার সর্বোপরি তিনি আপনার ওই হানে কাবার মধ্যে, হাতিমে কাবার মধ্যে বসে প্রথম পাণ্ডুলিপি করেছেন। এরপরে তিনি সমস্ত রাবিদের জীবনীগুলো সবগুলো ঠিকঠাক করার পরে তিনি ফাইনাল পাণ্ডুলিপি করতেছেন কোথায় বসে? রিয়াজুল জান্নাহ বসে। কি বসে? কোথায় বসে? 17 বছর লেগেছে। কত বছর? 17 বছর। এই হাদিসের খেদমত করার জন্য তিনি বিয়েও করেনি, বিবাহ করেনি। অনেক অনেক ইতিহাস রয়েছে ওগুলা। এত বড় মুহাব্বত, এই সবগুলো বেদাত না, বেদাত হাসানা কি? কারণ হাদিস লেখার জন্য এরকম মুহাদ্দিসিনে কেরাম তো এর আগে অনেক ছিলেন। হালাকি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর ওজুদ আসার আগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুয়াত্তা মালিক ছিল আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। উনি ইমামুল আশক ওয়াল মুহাব্বা, ওনাকে ইমাম দারুল হিজরাতাইন বলা হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ও হুদুদে হারমে মদিনার পাকের মধ্যে কখনো কি করতেন না? বল বারাজ এইজন্য খুব কম খেতেন। ওনার প্রাকৃতিক প্রয়োজন উনি মদিনার সীমানার বাইরে যেতেন মাসে একবার। মাসে একবারের বাইরে যাতে যাওয়া না লাগে সেই পরিমাণ খাবার খেতেন। আর জীবনে হজ করেছেন একবার। কয়বার? একবার। যারা বিভিন্ন ধরনের উদ্ভট কথা বলে তাদের জন্য এগুলো বড় শিক্ষণীয় বিষয়। কেননা ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এখানে মক্কা মদিনায়ে মুনাওয়ারা মক্কায়ে মুআজ্জামা দূরত্বের বিষয় নাকি? তা আপনি হুজুর একবার কেন প্রত্যেক বছর যেতে পারেন না? পারি, কিন্তু আমার আশঙ্কা হয়ে যায় তখন তার আমি যদি ওখানে মারা যাই আমার কবরটা ওখানে হয়ে যাবে। আমি চাই না আমার কবরটা কোথায় হোক,
আমি চাই যে আমার কবরটা মদিনার জমিনে হোক। যেহেতু কবর যদি মদিনায় হয়, মৃত্যু যদি মদিনায় হয়, তো কবরটা মদিনায় হবে। সুবহানাল্লাহ। তো আমি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হ্যাঁ পুরো জীবন তো মদিনায় কাটাতে চাই জীবনের পরে হায়াতে বারজাখিয়ত আমার নবীর শহরে কাটাতে চাই। উনি ইমাম হই উনি সেটা বুঝছেন, আর এমনি মুক্তাদি হই আপনি কি বুঝছেন? হ্যাঁ, শুধু বুঝে না সেটাও বুঝে নাই। আকাশ কেনা দানত বেদানত কেনা দানত দার জাহেল মুরাক্কাব আবদুদ দাহরে বমানত। হ্যাঁ, সে যে জানে না সেটাও জানে না, অন্তত যদি জানতো আমি জানি না তাহলে সে জানার চেষ্টা করতো। এখন না জানার পরে আমি জানি। সে রোগী আর রোগ আমি সুস্থ, তার কোনো চিকিৎসা আছে? রোগী যদি জানতে পারে আমি রোগী, তাহলে সে ডাক্তারের শরণাপন্ন হবে। আর রোগী হওয়ার পরে না আমি হলাম একেবারে সুস্থ, তোমার চেয়ে ভালো সুস্থ, এর কোনো চিকিৎসা আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাব এতগুলো বেদাত হাসানা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল এত বেশি কবুল হয়েছেন। আবু যায়েদ মুরজিকে বলে যে আজকে আবু যায়েদ মুরজি আর কতদিন তুমি মুয়াত্তা মালিক পড়বা, আমার কিতাবটা একটু পড়ো না। হুজুর আপনার কিতাব কোনটা? ওই যে আবু আব্দুল্লাহ হ্যাঁ ইসমাইল ইবনে বুখারী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান, যিনি যে কিতাবটা লিখেছেন সেটা আমি নবীর কিতাব। সুবহানাল্লাহ, আমি নবীর কিতাব। তো নবী যখন আমার কিতাব বলেছেন, এমন কাবিল কবুল হয়ে গেল, শুধু মুসলমান কেন অমুসলমানরাও বুখারী শরীফে কি জানে, বুখারী শরীফের সম্পর্কে জানে এবং মোটামুটি ওয়াকিফ হাল আছে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কবর হ্যাঁ ওনারা যখন দাফন করলেন, তো ওখানে কবরের মাটি কি ক্যান্সার বলো আলসার বলো যত ধরনের দুরারোগ্য রোগ ব্যাধি সবগুলো ভালো হয়ে যাচ্ছে, সবগুলো কি হয়ে যাচ্ছে। এখন তদানীন্তন সময়কার বাদশাহ উনি কি করলেন, একবার মাটি দিয়ে আবার দেখে আগামীকাল সবগুলো মাটি খালি হয়ে গেছে, এখন কাফন মোবারক দেখা যাচ্ছে। এরকম বেশ কয়েকবার করা হলো, আল্লাহ এবং আমি কয়দিন করব। হ্যাঁ, লাস্টে ও শীষে ঢালাই করে দিয়েছেন। কি ঢালাই করে দিয়েছেন? শীষে ঢালাই। ইমাম বুখারী এই জন্য বেদাত হাসানা করে এরকম কবুল হয়ে গেছে, তো এই জন্য ওনার খবর আর মাটি দামি হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। তো যাই হোক, আজকে এখানে থাক, পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।